আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। তো এই ভিডিওটা ছিল আমার বাবার বাড়ি থেকে আসার পরের দিনের ভিডিও। যেহেতু বাসায় মেহমান ছিল, মেহমান বলতে আমার শ্বশুর ছিল আর মামা শ্বশুর ছিল। তো আমি সকালবেলা তাদের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। তো পরোটা বানানোর জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আর আমি সবসময় এইভাবেই পরোটাটা বানাই। পরিমাণ মতো লবণ, তারপরে চিনি দিয়েছি, এখন একটু তেল দিয়ে দিব, দিয়ে তারপরে আটার সাথে ভালো করে মিশিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। পরোটা বানানোর সময় আমি সবসময় একটু চিনি দিয়ে নিই। চিনিটা দিলে খেতে অনেক মজা হয় আর অনেক সফটও থাকে। দীর্ঘ 10 দিন ছুটি কাটিয়ে বাসায় আসছি, তো অনেক কাজকর্ম জমেছিল, সবগুলোই শেষ করেছি। আচ্ছা, আমি যে বাসায় কাজকর্ম করি সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি। আর এই 10 দিন তোমরা কে কে আমার এই বাসার কাজকর্মগুলো মিস করেছ একটু কমেন্ট করে জানাবে। তো আমি পরোটার জন্য ডোটা রেডি করে নিয়েছি। এখন একটু সময়ের জন্য ডেকে রেখে দিব। ডেকে রেখে দিলে আর একটু সফট হবে। এই তো প্রায় 20 মিনিট আমি পরোটা ডোটাকে ডেকে রেখে দিয়েছিলাম, আর এখন দেখো একদম সফট হয়ে গেছে। তো এখন ডোটাকে আরো একটু ময়ান করে নিব। তো সবগুলো পরোটা আমি এভাবে বেলে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন যেহেতু সবাই ঘুমায়, তো এখন আর আমি বানাবো না। যখন সবাই উঠবে তখন গরম গরম বানিয়ে দিব। কারণ এখন যদি পরোটাগুলো বানিয়ে নিই তাহলে ঠান্ডা হয়ে যাবে। যদিও হটপটে রাখি, আসলে পরোটা গরম গরম খেতেই মজা লাগে, এই জন্য আমি পরে বানিয়ে দিব। তো এখন আমি একটু ছাদে চলে যাচ্ছি। আসলে 10 দিন তো বাসায় ছিলাম না। ছাদে আবার একটা পুঁই শাক গাছ ছিল, ওইটার কি অবস্থা একটু দেখার জন্য ছাদে যাচ্ছি। ছাদে পুঁই শাক গাছটা দেখে মাশাআল্লাহ আমার মনটা একদম ভরে গেছে। গাছটা একদম ছোট রেখে গেছিলাম, আর এই 10 দিনে মনে হয় যে গাছটা তরতর করে বড় হয়ে গেছে। আসলে আমি বাসায় না থাকলে মনে হয় যে আমার বাসার গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, আর আমি যখন বাসায় থাকি তখন মনে হয় যে বড়ই হয় না। দেখো পাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। তো আমি আবার এটার গোড়ায় একটু ময়লা ছিল, এটা পরিষ্কার করে দিয়েছি। তো এখন সকাল কয়টা বাজে, ওই তো 7টা বা 7:30 বাজে। আর সবাই কিন্তু সবার কর্মস্থলে ফিরে যাচ্ছে। ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওইটা কিন্তু আবার বিসিক শিল্পনগরী এলাকা। তো এই জন্য সবাই দেখতেছি সকালবেলায় তাদের কাজে ফিরে যাচ্ছে। তো এটাই হচ্ছে বাস্তবতা। গভীর রাত শেষে যখন সকালে সূর্য ফোটে তখনই শুরু হয় মানুষের জীবন যুদ্ধ। জীবনের তাগিদে একটু ভালো থাকার জন্য মানুষ কতই না কষ্ট করে, কত না জীবন যুদ্ধ করে। তো পুঁইশাক গাছটা যাতে উপরের দিকে একটু বেয়ে উঠতে পারে এই জন্য আমি একটা মাছা দিয়ে দিয়েছি।
ছাদ থেকে এসে পরোটা বানিয়েছি, মেহমানদেরকে সকালবেলার নাস্তা দিয়েছি, তারপরে দুপুরের জন্য রান্নাও করেছি, সবাইকে খাইয়েছি। এখন মেহমান অলরেডি বিদায় নিয়ে চলেও গেছে। তো এখন আমি আমার লাগেজটা একটু গুছিয়ে নিব। বাবার বাড়ি থেকে জামা কাপড় যেভাবে এনেছি সেভাবে রয়ে গেছে, খোলার আর সুযোগ পাইনি। তো আমি লাগেজটাও গুছিয়ে নিব, আর কি কি জিনিস কিনে এনেছি এটাও তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা দোকান দেখিয়েছিলাম, যে ওই দোকান থেকে আমি কিছু ঘর সাজানোর জিনিসপত্র কিনেছি। তো একটা ভিডিওতে শেয়ার করব বলেছি, আর এটাই আজকে শেয়ার করছি। দেখো, আমি একটা পাখির বাসা নিয়েছি, আর ওইটা আমার মানে অন্যান্য কাজে ব্যবহার করব, এই জন্য নিয়েছি। ওইটাকে কি বলে আমি জানি না, কিন্তু পাখির বাসাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, এই জন্য আমি নিয়ে আসছি। আর এটা দেখতে ঝাউ গাছের পাতার মতো মনে হচ্ছে, মানে ঝাউ গাছ যেভাবে থাকে এইভাবে এমনই মনে হচ্ছে। আসলে আমি সঠিক বলতে পারতেছি না, তোমরা কেউ যদি জানো তাহলে জানিও এটাকে কি বলে। এই নাও, তোমাদের টুনটু বুড়িও কিন্তু চলে আসছে কাজ করার জন্য, তোমাদেরকে সবকিছু দেখানোর জন্য। কি? হ্যাঁ, এটা পাখির বাসা। কি এটা? পাখির বাসা। বাবার বাড়িতে যাওয়ার সময় কিন্তু লাগেজটা অনেক সুন্দর করে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম, কাপড়গুলো অনেক সুন্দর করে বাস করে নিয়েছি। আর আসার সময় দেখো কি অবস্থা, সব কিছু মনে হয় যে একেবারে পোটলা করে নিয়ে আসছি। তো এখন আমি সব কিছু ভালো করে সবগুলো জামা ভাঁজ করে তারপরে আলমারিতে রেখে দিব। আর এটা হচ্ছে টুনটুর ডাক্তারের ফাইল, মানে আমি তো টুনটুকে এখানে ডাক্তার দেখাই না, কুমিল্লাতে ডাক্তার দেখাই। তো এই জন্য সাথে করে নিয়ে গেছি, ছোট বাচ্চা তার যদি ইমার্জেন্সি ডাক্তার দেখানো লাগে, তো এই জন্য ফাইলটা নিয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ দেখানো লাগে নাই, টুনটু মাশাআল্লাহ সুস্থ আছে। আর এই দুইটা বই টুনটুর মামা টুনটুকে কিনে দিয়ে গেছে, মানে বাহিরে গেলে যা মন চায় তাই বাগনির জন্য নিয়ে আসতো। তো এই বইগুলো দেখে আমি আবার বলছিলাম ভাইকে যে এই বইগুলো দিয়ে ওই কী করবে, এখন তো এগুলো ওর পড়ার বয়স না, হয়তো শুধু শুধু নষ্ট করে ফেলবে, ছিঁড়ে ফেলবে। তো মজার বিষয় হচ্ছে অলরেডি একটা বই ছিঁড়েও ফেলছে। তো তখন ওর মামা বলল যে ওই ছবি দেখবে, খেলবে। তো আমি টুনটুকে বইগুলো খুলে খুলে দেখাচ্ছি, আর টুনটু আমার সাথে সাথে দেখাচ্ছে, বলছে এটা পিঁপড়া, মানে ও যেগুলো চিনে এগুলোর নাম মাশাআল্লাহ আবার বলতে পারে। আচ্ছা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর যারা নতুন আজকে প্রথম আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিও। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে, আর তুমি তা খুব সহজেই দেখে নিতে পারবে। আর তোমরা যারা অলরেডি সব কিছু করে নিয়েছো, আমার সাথেই আছো, আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছো, তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আলমারিটাকে অনেক এলোমেলো করে রেখে গেছি। তো আমি সব কিছু ভালো করে গুছিয়ে তারপরে কাপড়গুলো আলমারিতে যার যার জায়গা মতো রেখে দিব। মানে টুনটুর জামার সাথে দেখা গেছে আমার জামা কাপড়ও রয়ে গেছে। তো আমি টুনটুর জামাগুলো আলাদা করে নিচ্ছি আর আমার জামাগুলো আলাদা করে নিচ্ছি। আমার মনে হয় সব মেয়ে মানুষেরই একটা কমন সমস্যা থাকে, যখন কোনো অনুষ্ঠান মানে শুরু হয় বা কোথাও আমরা বেড়াতে যাই তখন মনে হয় যে আমাদের কোনো জামা কাপড় নাই, সব পুরান। আসলে আলমারিটা আজকে নাড়া দিয়ে আমি বুঝতে পারছি যে আমার অনেক জামা আছে এখনও নতুন, পরাই হয় নাই। তারপরেও কিন্তু টুনটুর বাবার সাথে বলি যে আমার জামাগুলো পুরান হয়ে গেছে, আমাকে নতুন জামা বানিয়ে দাও। তো এই জামাগুলো যখন আমি বাস করতেছিলাম তখন কিন্তু এখানে টুনটুর পাপাও আছে। তখন ও আমাকে বলতেছে একটা মানুষের এত জামা কাপড় আছে তারপরও বলে শুধু নাই নাই, তোমরা মেয়ে মানুষের মানে নাই নাই স্বভাবটা আর গেল না। ও আমাকে এই কথা বলতেছে। যেমন এই ওড়নাগুলো আমি 3টা ওড়না একসাথে নিয়েছিলাম, প্রায় আজকে 6-7 বছরের উপরে হয়ে গেছে। তো এই কালোটা আর এই গোলাপিটা, এই 2টা ওড়না এখনও আমার পরাই হয় নাই। তো এদিক দিয়ে আমি ভাঁজ করে করে রাখি আর টুনটু একটা একটা ওড়না নিয়ে এলোমেলো করে তার গায়ে দেয়, ঘুমটা দেয়। তো এই চলতেছে, আমি ভাঁজ করি আর টুনটু এলোমেলো করে, আবার আমার ডাক্তারি ফাইল নিয়ে বাবার সাথে পড়াশোনাও করছে। মানে কি কাপড় ভাঁজ করব, আমার ভাঁজ করা যেন মানে শেষই হয় না, একটু ভাঁজ করে এখন দেখো আমার সারা মানে জামার ওর সাথে ওড়না পরে কিভাবে হাঁটতেছে, বসে ধৈর্য নিয়ে দেখে নিও। তো আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।